তো এখন আসলে আমরা 60 ডিবি বাই পার ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার নিয়ে কাজ করব। তো 60 ডিবি বাই ডিকেড হাই পাস ফিল্টারটা মূলত হচ্ছে হলো 20 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার, আর হচ্ছে একটা 40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার নিয়ে মানে দুইটাকে ক্যাসকেড করে বানাই। আমরা হচ্ছে -60 ডিবি বাই ডিকেড লো পাস ফিল্টারে যেমন দেখেছিলাম ঠিক সেরকম। তো আমার সার্কিটটা ফার্স্টে দেখি। তো ফার্স্টে একটা হবে গিয়ে হচ্ছে আমার 20 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার। তো এখান থেকে আমরা আউটপুট নিব, অ্যান্ড এটার ইনপুটে আমার অ্যাড করবো হচ্ছে কি ক্যাসকেড করবো হচ্ছে আমাদের 40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টারটা। তো এখানে রেজিস্ট্যান্স আসবে, এখানে দুটো ক্যাপাসিটর ওর আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা। একটা রেজিস্ট্যান্স ফিডব্যাক হয়ে আসবে, আর দিক থেকে আর একটা রেজিস্ট্যান্স ফিডব্যাক হয়ে এখানে আসবে। এমএনএ দিয়ে ডিসকানেক্ট করে। তো এখন এটার ভ্যালুগুলো কেমন হবে? এটা যদি হয় আর, এটা যদি হয় সি, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও হবে আর, এটা হবে টয়েস আর। আমরা কি -60 ডিবি এর দিকে লো পাস ফিল্টারে কি দেখছি, এখানে সি ছিল, এখানে অর্ধেক হয়ে গেছে, তো বাট এখানে এবারে ডাবল হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে টয়েস আর। এটা সেম হবে, তো এটা হয়ে যাবে হচ্ছে টয়েস আর। আর সবার উপরে যেটা, এটা হবে গিয়ে r/2। এটা সি ছিল, এটা হবে গিয়ে সি, এটা হবে গিয়ে হচ্ছে গিয়ে সি। তো এটা হচ্ছে আমার 60 ডিবি পার ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার। তো এটার ফ্রিকোয়েন্সি যদি দেখি, কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 ডিবি পার ডিকেডেরটাই 1/12/RC। তো আমাকে যদি কোনো একটা মানে 60 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার নিয়ে কাজ করতে বলে, ডিজাইন করতে বলে, আমাকে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি যদি দিয়ে দেয়, তো আমরা কি করব? সি এর একটা ভ্যালু দেবো, দেন ওই সি এর ভ্যালুর জন্য হচ্ছে এফ এর ভ্যালু আর সি এর ভ্যালুটা হচ্ছে এই ইকুয়েশনে হচ্ছে আমরা বসিয়ে দেবো, দেন ওখান থেকে হচ্ছে আমরা আর এর ভ্যালুটা বের করবো, দেন এই আর এর ভ্যালুগুলো আমরা বসাবো, সি এর ভ্যালুগুলো বসাবো, দেন আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই কাঙ্ক্ষিত হচ্ছে 60 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টারটা পাবো। তো এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখবো এবং হচ্ছে সিমুলেশন করে দেখবো। তো ধরি হচ্ছে আমার হচ্ছে একটা 50 কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 কিলো হার্টজ দেওয়া আছে, আর আমরা সি এর ভ্যালুটা ধরলাম হচ্ছে 0.001 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে ভ্যালুগুলো যদি বসাই, তাহলে হচ্ছে আমার আর এর ভ্যালুটা কত আসে? 1/5 ইন্টু 50 ইন্টু 10⁻³ ইন্টু সি হলো 0.001 ইন্টু 10⁻⁻6। তো এটা আসে হচ্ছে আমার 3.183 কিলো ওহম। তো আর এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি, তো এখানে আর এর ভ্যালুটা হবে 3.183, তো এখানে হবে ডাবল, আর এখানে হবে হচ্ছে আর এর অর্ধেক, আর এটা টয়েস আর এটাও টয়েস আর। আর সি এর ভ্যালুগুলো বসে দিয়ে আমরা আসলে এখন সার্কিটটা আসলে আমরা ডিজাইন করে সিমুলেশন করে দেখবো যে আমাদের আসলে ঠিক আছে কিনা, আমার এটা 60 ডেসিবেল পার ডিকেড হয় কিনা, এবং হচ্ছে গিয়ে আমার ওটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সিটাও ঠিক আছে কিনা, সিমুলেশন করে দেখি। হুম, ফার্স্টে ওপেনটা নিই, মাইক্রো 741। প্রথম পার্টটা হচ্ছে আমরা 20 ডিবি পার ডেসিবেলের ফার্স্টে ডিজাইন করে নিই। মিরর ভার্টিক্যাল বাইসিংটা হচ্ছে পরে লাগে, দেন চলে গিয়ে এখানে এলিমেন্ট করে নিয়েছে, কি করতে হবে, রেজিস্ট্যান্স, দেন ক্যাপাসিটর,
network students over multi-passport then we have my PSC নিব কারণ আমরা সবসময় অ্যাক্টিভ ফিল্টার করতে এসএসসি কোড সেজন্য আসলে যে আমরা PSC নিব কারণ এখানে ফ্রিকোয়েন্সিটা আমরা ভ্যারি করতে পারবো বাট আমার পি সাইন আমার ফ্রিকোয়েন্সিটা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে পি সাইন সোর্সটা সোর্স হচ্ছে থেকে পয়েন্টটা করে প্রাইসিং গুলো করে দেয় নেগেটিভ সিসিসি সিসিসি এটা হচ্ছে নেগেটিভ সিসিসি নেগেটিভ সিসিসি তো প্রাইসিং শেষ এখন হচ্ছে আমাদের হচ্ছে যে ভ্যালুগুলো আমরা পাইছি ভ্যালুগুলো হচ্ছে আমাকে এখানে দিতে হবে তো এখানে কি ছিল আমরা সি এর ভ্যালু করছিলাম হচ্ছে গিয়ে কত 0.001 মাইক্রোফ্যারাডে আর আর এর ভ্যালু ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 3.183 কিলো ওহম তো এই ভ্যালুগুলো এখন হচ্ছে এখানে বসাবো এখানে যেভাবে আছে ওইভাবে এই ভ্যালুগুলো হচ্ছে এখানে বসাবো এটা হচ্ছে আর তো এটার ভ্যালু হচ্ছে কত হবে 3.183 কিলো ওহম এটার ভ্যালু হবে গিয়ে হচ্ছে 3.183 কিলো ওহম এটার ভ্যালু কি হবে এটার ভ্যালুটা এটার ডাবল হবে তো এটা ডাবল করলে কত হয় 6.366 তাহলে তাহলে 6.366 কিলো ওহম এবং এটাও হবে কি হচ্ছে 6.366 কিলো ওহম আর এটা হবে কি এই আর এর ভ্যালুর অর্ধেক এটা কিন্তু 1.591 1.591 কিলো ওহম আর এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো 0.001 মাইক্রোফ্যারাডে 0.001 মাইক্রোফ্যারাডে 0.001 মাইক্রোফ্যারাডে আমার হচ্ছে সবগুলো প্রশ্ন শেষ আর আমরা তো বলছি যে সবসময় আমরা অনুভব রাখবো যাতে করে আমার আউটপুটটা এই জিনিস সমান হয় সিমুলেশন সেটিং সেট করবো সিমুলেশন সেটিংটা স্টার্ট ফ্রিকোয়েন্সি দিছি ইন ফ্রিকোয়েন্সি 1000 কিলো আজ পর্যন্ত দিচ্ছি আর এই পয়েন্টস হচ্ছে সবসময় অল টাইম হচ্ছে 100 ইউজ করবো এটা হচ্ছে আমরা এক্সিকিউট করতেছি আর এখন আমরা হচ্ছে কি এখান থেকে আউটপুট দেবো তো আমরা চাইতেছি একদম ডিরেক্ট হচ্ছে গিয়ে কি করবো ডেসিবল ইউনিটে হচ্ছে সেটাকে কনভার্ট করবো তো এখান থেকে হচ্ছে আমরা মার্কেট থেকে অ্যাডভান্সে যাবো অ্যাডভান্স থেকে হচ্ছে ডিবি ম্যাগনিটিউড অফ ভোল্টেজ নিব দেন এখানে হচ্ছে বসাই দিব রান করে দেখি এটা সরি এটা স্মুথ আসতেছে না এটার কারণ কি কারণটা হচ্ছে আমরা এখানে আইসি এর ভ্যালু গুলা ইনিশিয়াল কন্ডিশন গুলা দেইনি মানে আইসি এর ভ্যালু গুলো আমরা হচ্ছে দেইনি এটা না দিলে ঠিকঠাক মতো আসবে না তো এটা সবসময় দেওয়া লাগবে তো কোনো কারণে যদি ভুলে যাই আর আউটপুটে যদি এরকম আসে তো প্যানিক না খেয়ে এই জিনিসগুলো একটু চেক করা লাগবে যে আমি ঠিকঠাক মতো ইনিশিয়াল ক্যাপাসিটরের ইনিশিয়াল কন্ডিশন গুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করছি কিনা ওকে এখন হচ্ছে রান করতে
এই যে এখন ঠিকঠাক চলে আসছে। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের যেই এটা, তো এখানে আমার হচ্ছে লাগে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আমার এখানে -0 থেকে আসছে কত সেটা আসতেছে না। তো এটা হচ্ছে লাগে আমরা আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে লাগে এখানে ই করার সময় এটাকে আমরা হচ্ছে লাগে মিরর ভার্টিক্যালি করি। তো আমাকে এটা ভার্টিক্যালি মিরর করে নেওয়া লাগবে, নাহলে কিন্তু ভুল হবে। তো এখন দেখি এখন হচ্ছে কিনা আমাদের, এই যে এখন একদম পারফেক্ট আসছে। তো আমার এরকম একটা এরকম দেখা যাচ্ছে পরীক্ষার সময় প্যানিক খায় এরকম ভুল হয়ে যেতে পারে। তো আমি জাস্ট খালি দেখবো যদি না আসে তাহলে আমার প্রথমে ক্যাপাসিটর আইসি গুলো দেখছি কিনা, তারপর হচ্ছে কি আমরা মিরর করছি কিনা ঠিকঠাক মতো পেন গুলোকে, ওটা দেখা লাগবে। তো এখন হচ্ছে দেখুন আমাদের কি আসছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা দেখবো। তো কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য তো আমরা কি করব, আমরা হচ্ছে ট্রেসে যাবো, এখানে হচ্ছে -3 একটা লাইন নিয়ে আসবো। তো এখানে -3 আসছে এখানে। আর তো এটা অনেক ছোট আসছে। তো আমরা এখানে আসলে গিয়ে কাজটা দিয়ে এখানে আমরা নিয়ে যাবো। একদম ওই কিছুটার সাথে মিলিয়ে দিব। এই যে এখন মিলে গেছে। তো এটা হচ্ছে ডি। তো এটা হচ্ছে লাগে 39.139 কিলো হার্জ আসছে। আর আমার ডিজাইন ছিল কত, 50 কিলো হার্জ কাট অফ ফ্রিকোয়েন্সি। তো মানে এটার কাট অফ ফ্রিকোয়েন্সি আসছে 49.139 কিলো হার্জ। তার মানে এটা আমার মোটামুটি ঠিক আছে, একটা ভালো মানে ভালো একটা কাট অফ ফ্রিকোয়েন্সি দিছে। এখন হচ্ছে লাগে আমি দেখবো যে আমার হচ্ছে লাগে ফ্রিকোয়েন্সি যদি আমি 10 গুণ বাড়াই, আমার হচ্ছে লাগে এটা ডেসিবল ইউনিটে আমার গেইনটা হচ্ছে 60 ডেসিবল বাড়ে কিনা, মানে এটা অ্যাকচুয়াল 60 ডেসিবল পার ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার হয়েছে কিনা। তো আমি যে এখানে 100 হার্জে একটা পয়েন্ট নিব। ওকে, দেন 1000 হার্জ মানে 1 কিলো হার্জে একটা নিব 10 গুণ ওখানে। ওকে, এখানে একটা পয়েন্ট দেবো। এখন দুটো পয়েন্ট যদি নেই, আমরা যদি দেখি, তো এটার আমার হচ্ছে ডেসিবলের গেইন হচ্ছে লাগে মাইনাস 161.935। আর ওইখানে হচ্ছে হলো গিয়ে কত, -101.935। তো দুটো ডিফারেন্স বের করি, দুটো ডিফারেন্স একদম হুবহু 60 ডেসিবল পার, একদম হুবহু 60 ডেসিবল পার ডিকেট আসে। মানে কি, আমার আমি যখন 10 গুণ বাড়াইতেছি ফ্রিকোয়েন্সিটা, আমার এটার গেইনটা কত বাড়তেছে, 60 ডেসিবল বাড়তেছে। আর আমাদের এখানে উদ্দেশ্য ছিল কি, 60 ডেসিবল পার ডিকেট একটা হাই পাস অ্যাক্টিভ ফিল্টার বের করা। তার মানে কি, এটা একটা হাই পাস অ্যাক্টিভ ফিল্টার যেটা কাট অফ ছিল আমার যেটা 50 ছিল, 50 এ মোটামুটি ক্লোজ টু 50 আসছে। এবং এটা একটা 60 ডেসিবল পার ডিকেট হাই পাস ফিল্টার। তো এটা ছিল হচ্ছে এই পর্যন্ত।